নমস্কার। নিউজ 18 বাংলা ডিজিটাল পেজে আমি শরদিন্দু আপনাদের স্বাগত জানাই। গত দুদিন ধরেই আকাশ ছিল মেঘলা এবং আজ সকাল থেকেই বর্ধমান এবং শহর সহ বলা যায় যে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই একটা বর্ষণ চলছে, একটানা বর্ষণ চলছে। সেই ছবিটাই এখন আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন যে সকাল থেকেই আকাশ মেঘলা রয়েছে এবং তারপরেই সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। কখনো মাঝারি কখনো হালকা বৃষ্টি হয়েই চলেছে এবং সপ্তাহের কাজের দিনে বলা যায় যে এই বৃষ্টিতে যথেষ্টই সমস্যার মধ্যে পড়েছেন, দুর্ভোগের মধ্যে পড়েছেন বাসিন্দারা। আপনারা দেখছেন বর্ধমান শহরের কোর্ট কম্পাউন্ড এলাকার ছবি। বর্ধমান শহরের প্রাণকেন্দ্র বলা যায় এই এলাকাকে। আজ বৃষ্টির কারণে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে অনেকটাই লোক, ভিড় কম, কারণ সকলেই বৃষ্টি থেকে বাঁচছেন এবং যারা একান্তই যাদের বাইরে বেরোনো প্রয়োজন তারা ছাতা মাথায় নিয়ে পথ হাঁটছেন। গত দুদিন ধরেই আকাশ মেঘে ঢাকা ছিল, সেভাবে রোদের দেখা মেলেনি। এরপর আজ সকাল থেকেই কখনো হালকা এবং কখনো মাঝারি বৃষ্টি হচ্ছে এবং এই যে বলা যায় যে একটা অকাল বর্ষণ, এর কারণে কিন্তু সমস্যায় পড়েছেন পথ চলতি বাসিন্দারা এবং এই বৃষ্টিতে কিন্তু একটা আশঙ্কার মধ্যে রয়েছেন পূর্ব বর্ধমান জেলার কৃষকরাও। কারণ এই জেলায় প্রচুর পরিমাণে আলুর চাষ হয়। বর্ধমানের জামালপুর থেকে শুরু করে মেমারি, পূর্বস্থলী থেকে শুরু করে একেবারে রায়নার দামোদর তীরবর্তী এলাকা সর্বত্রই কিন্তু ব্যাপকভাবে এখন আলু চাষ হয় এবং এখন সেই আলু তোলার কাজ চলছে। তার মধ্যে কিন্তু এই বর্ষণ যথেষ্টই সমস্যার মধ্যে ফেলে দিয়েছে কৃষকদের। কারণ আলু ইতিমধ্যেই তোলার উপযোগী হয়ে উঠেছে, কারণ কিছু জমিতে আবার আলু এখনো তোলা অপেক্ষা বাকি রয়েছে, কারণ এবছর মরশুমের শুরুতেই বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগের কারণে আলু চাষ নষ্ট হয়ে গিয়েছিল। তারপর আবার নতুন করে আলু চাষ করতে হয় অনেককেই এবং সেই কারণে কিন্তু আলু চাষের কিছুটা দেরি হয়েছে এবং এবার কিন্তু আলুর ফলনও দেখা যাচ্ছে খুব একটা ভালো হয়নি। তাতে এমনিতেই কৃষকরা যে খরচ তা উঠবে কিনা তা নিয়ে সংশয়ে রয়েছেন। তার মধ্যে এই যে বৃষ্টি তা কিন্তু কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে কৃষকদের। তাদের বক্তব্য যে বেশি বৃষ্টি হলে কিন্তু আলু পচে যাবার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে এবং এই যে বৃষ্টি, কয়েকদিন ধরে মেঘলা আকাশ এবং বৃষ্টি, এর ফলে কিন্তু ধসা রোগের একটা প্রকোপও দেখা দিতে পারে বলে তারা আশঙ্কা করছেন। চিন্তার মধ্যে রয়েছেন সবজি চাষিরাও। তারাও বলছেন যে এই যে বৃষ্টি, এর কারণে কিন্তু সবজি চাষেরও ক্ষতি হতে পারে। সব মিলিয়ে বলাই যায় যে এই যে একটা বর্ষণ দেখা দিয়েছে পুরো গোটা দক্ষিণবঙ্গ জুড়ে, এতে কিন্তু পূর্ব রাজ্যের শস্য ভাণ্ডার পূর্ব বর্ধমান জেলায় কৃষির ক্ষেত্রেও তার একটা খারাপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন চাষিরা। তবে তাদের বক্তব্য যে এখন পর্যন্ত যে বৃষ্টি হয়েছে তাতে ততটা ক্ষতির আশঙ্কা নেই। তবে বৃষ্টির পরিমাণ যদি বাড়ে সেক্ষেত্রে কিন্তু একটা ক্ষতির মধ্যে পড়তে হতে পারে কৃষকদের। সব মিলিয়ে বলাই যায় যে গত কয়েকদিন ধরে বেশ ভালোই গরম অনুভূত হচ্ছিল। তারপর গতকাল বা গত পরশু সেভাবে কিন্তু আকাশে সেভাবে রোদের দেখা মেলেনি এবং তারপরে আজকের এই বৃষ্টির কারণে তাপমাত্রা অনেকটাই কমে গেছে এবং বাসিন্দারা বলছেন যে দোলের আগে এই বৃষ্টি এবং এই যে একটা মানে শীতল অনুভব, যে গরমের ভাবটা কেটে গেছে, এটা এই আবহাওয়াটা যথেষ্টই স্বস্তির, কিন্তু এই বৃষ্টি দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে পথ চলতি বাসিন্দাদের। এখন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকে, আগামীকাল কেমন আবহাওয়া থাকে বা এই বৃষ্টি কখন থামে, সেসব তথ্য নিয়ে আপনাদের সামনে আসব। অন্যান্য খবর নিয়েও আপনাদের সামনে আসব। এখন এই লাইভ এখানেই শেষ করছি। সব খবর সবার আগে দেখার জন্য চোখ রাখুন নিউজ 18 বাংলা ডিজিটালে।